মেহু কি করছিস? মা পড়ে যাবে, মা পড়ে যাবে। বাবাকে তোল। টুপি পরেছি তার কারণ কি জানো? আমরা যাচ্ছি ঘুরতে। তুমি দেখো আনন্দের ছোট নাচ করছে, দেখো। মেহুর মেডিসিন রয়েছে এখানে, কিছু আমাদের মেডিসিন আছে। কোথায় যাচ্ছ তুমি সেটা তো বলে দাও। ঘুরতে যাচ্ছ? কি করছিস তুই এটা? হ্যাঁ, ছোট মানুষ হয়ে গেলি তুই। কি রে যতটা পারি আমি কাজ গুছিয়ে রাখি যাতে করে সকালে উঠে চাপটা কম পড়ে। আর এখন সকালবেলায় ঘুম থেকে উঠে মেহুকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। ওই যে মেহু ওখানে খেলছে, ঠিক আছে? কারণ আমি যখন খাই তখন যদি তাকে কিছু না দিয়ে ব্যস্ত রাখি তো আমার খাওয়াটা আর হবে না। আজকে সকালবেলায় নিয়েছি বাসি খিচুড়ি কালকের, আর এখানে রয়েছে তরকারি, আর এখানে একটু পায়েস ছিল। পায়েসটা মানে বাসি খিচুড়ির টেস্টে কি ভালো লাগে আমার মনে হয় তোমাদেরও অনেকেরই ভালো লাগে। ও মেহুরও ভালো লাগে। দিদি বলছে মেহুরও পায়েস ভালো লাগে। দেখি কোথায় চা হয়েছে? ওই দেখো। তাহলে তুমি খেলো একটু, আমি কাজটা কমপ্লিট করে নি, ঠিক আছে? আচ্ছা তুমি মারে কি করেছে ভৌকে? যা। কি হলো দেখেছো? ছাতা, নতুন ছাতা পেয়েছে। আমি এখানে পুজো করছি, ছাতাটা আমাকে না দেখানো পর্যন্ত শান্তি নেই। নতুন ছাতা দেখাবে তোমাদের সবাইকে। শঙ্খ বাজাবে না বাবা? এই দেখো গপু দাদাকে খেতে দিচ্ছি। নমো নমো করো, নমো করো, উল্লু দাও। ওরে বাবা, তুমি একটু বড় হয়ে তুমি পুজো করবে, আর গপু দাদাকে নমো করো। যখনই পুজো করবো, মেহু ওর বাবা পুজো করুক কি আমি পুজো করি, সব সময় এভাবে করে এসে বসবে। আর এইভাবেই আমাদেরকে পুজো করবে। শরবত দেখো 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 দেখো, খুব মজা না? শরবত কে খাবে? ঠান্ডা শরবত। কেমন মা? ভালো সত্যি? তাহলে এবার আমি খাই। শরবত পার্টি। বাজার থেকে সব আমার প্রিয় প্রিয় মাছগুলো এনেছে। পুঁটি, ট্যাংরা, কই, আর ঠিক আছে, এগুলো আমার ভীষণ প্রিয় মাছ। আর মেহুকে আমি এইগুলোই খাওয়াই। আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই খাই। ও কিন্তু বেশ পছন্দ করে। অভি যদিও আর মাছ খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি যেহেতু ভালোবাসি তাই ও আর মাছটা পেলেই বাজার থেকে আর মাছটা নিয়ে আসে। আমি অনেকটা খুশি হয়ে যাই আর কি। একবারে মাছ আনা হয়েছে, এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো এক একটা বক্সে করে, যাতে করে পরের দিন আবার বের করে রান্না করতে সুবিধা হয়। আজকে খাবে কি মাছ মা? এটা কি মাছ? হ্যাঁ, গুড। মেহু আজকে খাবে কই মাছ আর ফুলকপি আর আলু দিয়ে ঝোল। আচ্ছা, ফুল খাবো না, খালি ঝোল দিয়ে আলু দিয়ে মেখে খাবো। হ্যাঁ, না না কাটা দেবই না। কাটা দিই আমি তোমাকে। সোনা বাবা, তুমি সোনা বাবা না তুমি আমার? গায়ে মাখিয়ে দিয়েছো? সেই সকাল থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, ভালো আছিস, ভালো আছিস? শুয়েই পড়লো। তুই টুল সরিয়েছিস কেন? আরে আমি এদিকে এরপরে উঠেছি আর নিচে টুলটা ছিল, ও নিয়ে এক দৌড়। ভাবো আমার অবস্থা দেখে, তুমি আগে টুলটা দাও। এই ধরা করাস না, মা পড়ে যাবে। মা পড়ে যাবে, পড়ে যাবে। আরে
যাব। হ্যাঁ, এদিকে বাবার শরীর খারাপ করে বসে রয়েছে, ঠান্ডা লেগে লাগিয়েছে। আর আমরা দুজন কি করব? খেলা করব। আর কি করব? কি বলছিস বাবা এসব? চলো ব্যাগ গোছাবো, রাখে না মা, এখানে আলাদা করে রাখো। আমরা তো ঘুরতে যাচ্ছি, তোমরা জানোই। আর বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া মানে স্টাইলের কথা পরে ভেবে আগে খাবার দাবার আর মেডিসিন কি নেবো সেটা নিয়ে চিন্তা। তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে আমি যখন মেহুকে নিয়ে বাইরে ঘুরতে যাই তখন কি কি মেডিসিন ক্যারি করি। তো আমি মেহুর ডক্টরের সাজেশন অনুযায়ী যে মেডিসিন গুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা তোমাদের বেবিকে যে ডক্টরের কাছে রেগুলার চেক আপে রাখো, সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু তোমাদের বেবিদের জন্য তোমরা মেডিসিন গুলো অবশ্যই নেবে। যখনই মেডিসিন গুলো আমি নিই তখনই আমি কারেন্ট ডেটের নিই, যাতে করে 2 বছর অ্যাটলিস্ট আমার কাছে হাতে সময়টা থাকে। আর আমি কি কি মেডিসিন নিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। মেহুর ঠান্ডা লাগার জন্য আমি নিয়েছি এই মেডিসিনটা, এখানে বমির জন্য একটা নিয়েছি মেডিসিন, জ্বরের জন্য এই মেডিসিনটা নিয়েছি। আর প্রত্যেকটা মেডিসিনের খাওয়ার নিয়ম যেহেতু আলাদা, সেহেতু অভি আগে থেকেই এখানে মার্কার দিয়ে সব লিখে দিয়েছে যাতে আমার খাওয়াতে মেহুকে সুবিধা হয়। মেহুর জন্য পেটে ব্যথার জন্য নিয়েছি এই মেডিসিনটা। আর বাইরে গেলে অনিয়ম তো হবেই খাবারের, আর সেই কারণে পেট খারাপ হওয়াটাও স্বাভাবিক, সেই কারণে সেই মেডিসিনটাও নিয়েছি। পেট খারাপের জন্য নিয়েছি এই মেডিসিনটা। মেহুর জন্য এই কাশির ওষুধটা নিচ্ছি। তো বেসিক কিছু মেডিসিন তোমরা দেখতেই পেলে আমি নিয়ে নিয়েছি। আমি ওর জন্য আর্নিকা জেলটাও নিয়ে নিয়েছি। আর এখানে কিছু কটন ব্যান্ডেজ রয়েছে আর অবশ্যই সাথে ওআরএস তো রাখতেই হবে, এটা বড়দের জন্য আর ছোটদের জন্য একদম মাস্ট। সবসময় আমার ব্যাগে রাখি, এটা একটা স্যাশেতে, এটা ভীষণই ভালো। মেহু খুব ছোট থেকে মেহুর ডক্টর এটা সাজেস্ট করেছিল, এটা হয়তো তোমরা অনেকেই ইউজ করো। তো এটা পেট খারাপের জন্য, বাচ্চাদের জন্য ভীষণই ইফেক্টিভ একটা মেডিসিন, তো এটাও আমি সাথে রাখছি। আর এর সাথে সাথে দেখো আমাদের জন্য কিছু যেগুলো নিচ্ছি সেগুলো অ্যাজিথ্রাল, এখানে জ্বর বা ঠান্ডা লাগা হলে পরে এটাতে ভীষণ কাজে দেবে। এটা গ্যাসের ট্যাবলেট নিয়েছি, কাশির একটা সিরাপ সেটা, আর এখানে প্যারাসিটামল। কি বাবা কি পড়ে গেছে? আর এখানে পেইন রিলিফ জেল নিয়েছি। এখানে অভির তো মানে সারাক্ষণ এটা পকেটে নিয়ে ঘুরবে, আমি জানি, সেন্সর মানে সারাক্ষণ ওর মাথায় এটা এভাবে দিতেই হয়। ওর বডি স্প্রে বা পারফিউম কম লাগে, এটা বেশি লাগে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি মেডিসিন নিয়ে কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার ব্যাগটা গুছিয়ে ফেলি। বাবাকে তোল আগে, বল ব্যাগ গোছাবো। চলো নাচ করো মা, একটু ডান্স করো এই আনন্দে। মাম্মা এই আনন্দে একটু ডান্স করে নাও। কি বলছে? সমুদ্রে গিয়ে ভয় পেয়েছি? তাহলে তুমি আবার সমুদ্রে যাবে? হ্যাঁ জলে নামবে? ঘুরতে যাবো, ঘুরতে যাবো। তোকে বদ্দির কাছে রেখে আমি আর মা ঘুরতে চলে যাবো। কি বুঝলো আর কি বললো? বাবা বলছে কি রেগে গেছে, কিন্তু তুমি ফালতু রাগালে ওকে। হ্যাঁ বেশ ঘুরতে যাবো বলে আনন্দ করছিল, বলছে নেবো না, বদ্দির কাছে রেখে যাবো, আর রেগে গেছে। তুমি বলো, তুমি যেটা বলবে সেটা তুমি বলো। বদ্দির কাছে থাকবে না ঘুরতে যাবে? ওলে বাবা রে, জামা কাপড় কই, নতুন ড্রেস কই? ওই দেখো জামা কাপড় বার করছি, তুমি ওখানে থাকো মা। সব এক করি, এই যে সব জামাগুলো এখানে রয়েছে। এই যে মেহুর সব জামা কাপড়, ঠিক আছে? এই জ্যাকেট বার করে ফেলেছে মেহু, তুমি কি দেখাবে সবাইকে? এই দেখো নতুন জ্যাকেট। তাহলে এবার তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। এই গরমে জ্যাকেট পরে কোথায় যাচ্ছি? নিশ্চয়ই সমুদ্রে না। একদম ঠিক ধরেছে, আমরা যাচ্ছি পাহাড়ে। আনন্দটা দেখো আর একজনের, ঠিক আছে? এখনো জ্যাকেটের ট্যাগটা খোলা হয়নি, ওটা নিয়ে কি আনন্দ তার। বাবাকে দে। ওরে বাবা রে, সবাই এক্সাইটেড তো মেহুকে হ্যাঁ পাহাড়ে দেখার জন্য। এই যে এবার দেবে বাবাকে সব এক এক করে। না না না, নাও 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 নাও। দাদা দেখেছো মেহুর জ্যাকেটে আবার একটা স্টার দেয়া। এই দিকটা কি ওর থাকবে? তাহলে এই দিকটা করে ওর, ওই দিকটা আমার।
আর মেহুর বাবার নেই, ব্যাগে জায়গা নেই, কারণ মেহুর বাবা আগেই একদম আলাদা ব্যাগ গোছানো তার রেডি। আচ্ছা আমি এবার বলি কোনটার সাথে কোনটা। আমি গুছিয়ে রাখলাম সেগুলো আবার ভাঁজ করলে কি? তুমি জানো না তার কি, জানো না, জানো না কি মজা, কি আনন্দ তার সাথে, শুধু দেখো একবার, ঠিক আছে? দেখো ওমি, দেখো আনন্দের ছোট নাচ করছে, দেখো ইয়ে ঘুরতে যাচ্ছি পাহাড়ে, সেটা তো জেনেই ফেলেছো। তবে ঘুরতে যাওয়ার দিনকে তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ ওয়েট করছে, সেটা যেদিন ঘুরতে যাবো সেদিনকেই দেখতে পারবে, তাই না মেহু? ওমা কি হয়েছে, তুমি খুশি তো? তুমি খুশি তো মা? খুব খুশি? ওই কত আনন্দ করলে তুমি ঘুরতে যাবো বলে। হ্যাঁ, মেহুর জামা কাপড় বের করে দিলাম আলমারি থেকে, এগুলো সব গোছানো হলো। আর খাবার দাবার এখনো নিইনি, যা নেব অবশ্যই ব্লগে শেয়ার করব, তবে সেটা যাওয়ার একদিন আগে গুছিয়ে নেব। এই আনন্দ করতে করতে মন খারাপ হয়ে গেল কেন বাবা? কি হচ্ছে বাবা? এবার দুটো জিন্সের জ্যাকেট, এবার এই দুটো জ্যাকেটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে বলো, কোনটা নেব? এইটা নেব না এইটা নেব? তোমরা কমেন্ট করে জানাও, এইটা নেব না এইটা নেব, আমি বুঝতে পারছি না। বা এই যে এটা তো নিতেই হবে, কারণ ঘুরতে গেলে এটা তো লাগবেই লাগবে। আর এই যে যেটা প্যাক না করলে একেবারেই হবে না, সেটা হলো এই যে এইটা, এটা তো নিতেই হবে। এটার মধ্যে মেহুর রান্না করতে হবে, যেহেতু মাল্টি কুকার, এটা নিয়ে নিয়েছি। আর এটা এখন যাবে ব্যাগের মধ্যে, নাও, এটা একদম মাস্ট নিতেই হবে। ব্যাস একটা ইম্পর্টেন্ট জিনিস ব্যাগে চলে গেল, আর কোনো চাপ নেই। এবার এর মধ্যেও কিছু নিতে পারবো জিনিসপত্র যেগুলো লাগবে। ঠিক জানে যে শীতে টুপি পরতে হবে, টুপি নিয়ে চলে এসেছে। আমি তো ভুলেই গেছিলাম মা যে টুপিটা নিতে হবে। হ্যাঁ মেহু কি করছিস? ও মেহুর একটা জিনিস তো দেখানোই হয়নি, এই যে দেখো মেহুর ব্যাগের কালেকশনটা দেখাই, দাঁড়াও। মেহুর মা তো ব্যাগ ভীষণ পছন্দ করে, এইবার দেখো মেহুর ব্যাগের কালেকশন। এই দেখো আরো দু চারটে ওইখানে রয়েছে সব বড় ব্যাগগুলো, আর এখানে সব ছোট ছোট ব্যাগগুলো আমি রেখেছি। এই দেখো একটা কিউট ব্যাগ, এই একটা, এইখানে একটা রয়েছে, ওই যে হয়ে গেল, এবার দেবে। এই দেখো আর একটা কিউটি, আর এইখানে একটা, আর এইখানে একটা। আচ্ছা কোনটা নেবে? না ওইটা নাও। কোনটা? এইটা না এইটা? এইটা লাগবে, এইটা লাগবে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এই হচ্ছে মেহুর ব্যাগের কালেকশন, ঠিক আছে? একটাও নাই না ব্যাগ, কিনে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা নাও এটা নাও। কোনটা? হ্যাঁ মোজা নিতে হবে। এই দেখো খুশি হয়ে গেছে, বাপরে কি খুশি দেখো। যে এই সুন্দর টুপিটা মেহুর সুচন্দ্রা মিমি এনে দিয়েছিল সিমলা থেকে, সেটা ও পরতে পারেনি কারণ তখন গরম পড়ে গেছিল, বাট এটা এবার কাজে লাগবে। তো এ নাও, আর এর মধ্যেই আমি মোজাগুলো রেখেছিলাম এক জায়গায় যাতে খুঁজে পাই ঠিকঠাক করে। দাঁড়াও বের করে দিই, এই যে এখানে সব মোজাগুলো রয়েছে মেহুর, এগুলো নিয়ে নাও। আর অভি খুব সুন্দর ব্যাগ গুছাতে পারে, এই যে এই কাজটা দারুণ পারে ও, ঠিক আছে? তো এই যে সুন্দর করে ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। এই তুমি কিছু বলো, চুপ করে আছো। হ্যাঁ অভির ব্যাপারটা হয়েছে আমি বুঝতে পেরেছি, যে বাড়ি কোথাও যাওয়ার কথা হবে পাহাড়ে, ওর ঠিক আগে শরীর খারাপ হবেই হবে। এইবারও আমার এই ট্রিপটা নিয়ে ভীষণ আমি মানে কি বলবো চিন্তায় আছি যে ট্রিপটা আদেও কতটা কি হবে। ঘুরতে যাচ্ছ তাই টুপি পরেছো? কোথায় যাচ্ছ ঘুরতে টুপি পরে? পাহাড়ে, আমরা যাচ্ছি পাহাড়ে। ব্যাস মেহুর দিকটা কমপ্লিট, এবার এটা হবে প্যাক। এই তুমি কোথায় চলে যাচ্ছ মা? তাও আবার ছাতা ব্যাগ নিয়ে। টাটা, তোমার দিকটা হয়ে গেল, খুশি তো? এবার আমার পালা। এই যে আমার জ্যাকেট আর এই যে সোয়েটার, এগুলো সব তোমরা ঘুরতে যখন যাব পরবো, এক এক করে দেখাতে পারবো তোমাদেরকে। এই যে ড্রেস, লেগিংস, আর এই যে আরো একটা ড্রেস, এবার সব এগুলো যাবে ব্যাগের মধ্যে। ফাইনালি হয়ে গেল গোছানো, মানে এখনো কবার খোলা হবে ব্যাগটা আমি জানি না, যদিও অভি আমাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেয় এই যে গোছাচ্ছি। আর কিন্তু হ্যাঁ মা ঠিক আছে, আর কিন্তু ব্যাগ খোলা যাবে না, যা দেবার এবার দিয়ে দাও। আমি মোটামুটি দিয়ে দিয়েছি, আর একটা ছোট ব্যাগ, হ্যান্ড ব্যাগ তো আমার যাবে, এবার যা যাবে ওটার মধ্যে যাবে।
ব্যাস ফাইনালি মেহুর আর আমার প্যাকিং কমপ্লিট হলো, আর অভির ব্যাগ কিন্তু আলাদা রয়েছে। ইয়ে কোথায় যাচ্ছ? ঘুরতে? কোথায় কোথায় যাচ্ছ? মা আবার কি নিচ্ছে একটা ওখান থেকে, ও ছাতা নিচ্ছে। ওটা কি? তোমার ব্যাগ রেডি, ছাতা রেডি, কোথায় যাচ্ছ তুমি? ও মা আবার খাবার নিচ্ছে। আরে শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? শোনো কোথায় যাচ্ছ সেটা তো বলো। কোথায় যাচ্ছ? সমুদ্রে? আরে আমরাও তো যাবো, দাঁড়াও, ওয়েট করো। আর তোমার ব্যাগ তো রয়ে গেল, তোমার ব্যাগ নিয়ে যাও। ব্যাগ আর নড়াতে পারছে না গো, এই ব্যাগ তো খুলে খুলে পড়ে যাচ্ছে। ওরে বাবা, হ্যাঁ সমুদ্রে যাচ্ছে টুপি মাথায় দিয়ে।